যুবকরা কিভাবে তাদের অবসর সময়কে মূল্যায়ন করবে, নসিহা করবেন। অবসর সময় কি? অবসর সময় কি? বান্দার কোনো অবসর সময় নেই, শয়তানের অবসর সময় থাকে। কথা বোঝা গেছে? আল্লাহ যারা বান্দা তাদের কোনো অবসর সময় নাই, শয়তানের অবসর সময় থাকে। এই অবসরের কারণে যত বদমাশি কুকাম কাম করে থাকে। কথা বোঝা গেছে? আপনার মধ্যে যেন কি থাকে? আপনার মধ্যে যে এই চেতনা থাকে আমি আল্লাহর বান্দা। আরে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়লে তাই সময় পাওয়া যায় না। সময় পাওয়া যায়। 2 নম্বর, সময় যদি মনে করে, ছাত্ররা কি করে, যুবকরা কি করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। কি ঘুরতে যায়? বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়। নাউযুবিল্লাহ, যেটা হারাম, বললাম শয়তানি কাজ এটা। আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, কেউ করেন আপনারা? এই লোক নাই, কোন যুবক ছেলেকে ছাত্রকে পাওয়া যাবে না সকাল সন্ধ্যাতে এই ডিউটিটা পালন করে না কেন? যেটা পড়লে তাকে সারা দিন আল্লাহ তাকে আনুগত্যের মধ্যে রেখে দেবে। মনে করেন আজকে জুমার দিন, কিসের দিন? জুমার দিন। এই জুমার দিন নিয়ম হলো আসর সালাতের পরে সূরা কাহাফ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে। সূরা কাহাফ কয়জন পড়ে? গতকাল বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুরু হয়েছে জুমাবার, তাই না? শুরু হয়েছে, আজকে সূর্য ডোবা পর্যন্ত চলবে। এই টাইমটার মধ্যে আপনি এখনো সূরা কাহাফ পড়ার সময় পাননি, তাহলে এটা তো কিসের অবসর? আপনি নাম্বার 2, আপনার প্রতিদিন পড়া উচিত সূরা মুলক, কবরের আযাব থেকে মুক্ত হওয়ার জন্য। আপনিও পড়েন না, সন্তানদেরকে বলেন না, আপনার ওয়াইফকেও বলেন না। নিজে না পড়লে সন্তানরা শিখবে কি করে? নাম্বার 3, প্রতিদিন অন্তত সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়া উচিত। সারা দিন যা করবে একজন ব্যক্তি, এই 2টা আয়াত তার জন্য তা যথেষ্ট। এত বড় ফজিলতপূর্ণ, কই তো পড়ি না তো আমরা। অবসর সময় কই পেলেন আপনি? অবসর সময় কই? আপনি সন্তানকে অন্তত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। টাইম হয়েছে 12টা 10-এ, এটা যে মনে রাখেন, জহর পড়ে 12টা 10 থেকে সালাত না পড়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না। টাইম হয়ে গেছে, এখন কি করতে হবে? সালাত। আমার কথা ভালো করে মনে রাখেন, 12টা 10-এ কি হয়েছে? ওয়াক্ত হয়েছে। সালাত না পড়ে আপনি আদার্স যা করবেন কোনো কাজে আপনি সফল হতে পারবেন না, বরকত হবে না ইনশাআল্লাহ। আগে সালাত টাইম হয়ে গেছে, আসরের সালাতের টাইম হয়েছে 3:35-এ, আগে সালাত পড়েন, তারপর অন্য কাজ করেন। সালাত না পড়ে যতই জরুরি কাজ করেন, এই কাজে আপনি সফল হবেন না, আপনার কোনো কাজে বরকত হবে না, সুযোগ নেই। ওই অবসর পেলেন আপনি, আপনার তাহলে আপনি সালাতে পড়তে পারছেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সালাতে তাওয়াররুক কি 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে হবে নাকি 1 তাশাহুদ বিশিষ্ট সালাতে? 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে তাওয়াররুক হবে। 2 তাশাহুদ যখন হবে, অর্থাৎ 3 রাকাত 4 রাকাত সালাতে তাওয়াররুক হবে। নিতম্বের উপরে বসে বাম পাটা ডান পায়ের নিচে দেবেন, এটা হলো 3 রাকাত আর 4 রাকাত 4 রাকাত সালাতে। 2 বৈঠক যেখানে আছে, 1 বৈঠকে তাওয়াররুক নাই, 1 বৈঠকে তাওয়াররুক নাই। যেমন ফজর সালাতে 2 রাকাত সুন্নাত তাওয়াররুক না, পায়ের উপরে বসবেন, এটাই সহিহ হাদিস। আর ওইটা হলো ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা ঠিক না। জানাজার সালাত নীরবে পড়বো না সরবে পড়বো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনটি বর্ণিত হয়েছে? আর একদিকে সালাম পড়তাম না 2 দিকে সালাম পড়তাম? এটা যদি
পরিবেশ বুঝেন যে এরা সালাদটা সঠিকভাবে পড়তে জানে না, তখন আপনি জোরে পড়তে পারবেন। জানাজার সালাতের কেরাত জোরে পড়তে হবে, হাদিস আসছে জানানোর জন্য ইবনে আব্বাস পড়েছেন। কিন্তু নরমালি আপনি জানাজার সালাতটা কেরাতটা আস্তে পড়বেন। কি পড়বেন? আস্তে পড়বেন। জানাজার সালাত কেরাতটা কি করবেন? আস্তে পড়বেন। মানুষ জানে না এরকম ভালো ধারণা করলে যে সূরা ফাতিহা পড়ে না। বাংলাদেশে কেন পড়ি আমরা, জোরে কেন পড়ি? বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হয়, নামাজই মনে করে না এটাকে। এই জন্য বাংলাদেশের আলেম ওলামা এই জানাজা সালাতটা জোরে পড়ে, এটা কিন্তু দর্শনীয় না। আস্তেও পড়া যাবে, আস্তে পড়া যাবে, আগে বলেছি কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। সালাম একদিকে না দুই দিকে? হাদিস দুইটাই আসছে। হাদিস কি? দুইটাই আসছে। আপনি কখনো একদিকে সালাম ফেরাবেন, কখনো দুই দিকে সালাম ফেরাবেন, এটা তো হাদিস, আপনি আমল করবেন। তবে দুই দিকে সালাম ফেরানোর হাদিস বেশি আসছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন দুই দিকে সালাম ফেরানোর হাদিস কি বেশি সংখ্যায়, তবে একদিকেও সালাম ফেরানো যাবে। শেষ। আরো প্রশ্ন দিলেন যে আমাকে, হয়ে গেছে তাই না? ও আছে আছে। এখন মহিলারা বিভিন্ন কোর্স করান অনলাইনে বা সরাসরি, যদিও মহিলা বুরকা নেকাব পরা, যদিও সেখানে ছেলেরা উপস্থিত থাকে, এটা কি বৈধ? অনলাইনে পড়ায় মহিলারা, পড়ায় না মহিলারা পড়ে? পড়ে না পড়ায়? যদি বুরকা পরা থাকে তাহলে চলবে। প্রথম এই ব্যাপারে প্রথম নির্দেশনা হলো পুরুষরা পুরুষের কাছ থেকে পড়বে, নারীরা নারীদের কাছে পড়বে, প্রথম এটা। যদি একান্তই কোনো শিক্ষিতা কোনো নারী পাওয়া না যায় তাহলে পুরুষদের কাছ থেকে দাস শুনতে পারবে। আর বিজ্ঞ আলেমদের কাছ থেকে নরমালি নারী পুরুষ সবাই শুনতে পারবে যদি পর্দার মধ্যে থাকে। হাদিস এটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন, তোমরা অমুক দিন জমা হয়েও আমি সেখানে গিয়ে তোমাদেরকে দিন শিক্ষা দেব। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে নারীরাও একত্রিত হয়ে একজন পুরুষের কাছ থেকে দিন গ্রহণ করতে পারে, কোনো সমস্যা নাই। তো অবশ্যই পর্দার মধ্যে, অবশ্যই কিসের মধ্যে? পর্দার মধ্যে। শেষ কথা হলো, এখন মূর্খ মহিলাই বেশি দিন সম্পর্কে জানে না, এরাই দাওয়াতি কাজ বেশি করছে। দাওয়াতি কাজ করে, তালিমি বৈঠক করে এরা। এই যে বুবুরা যে সর্বনাশটা করে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এরা অজ্ঞ। এদের পাল্লায় আপনারা পড়বেন না, এদের থেকে দূরে দূরে থাকবেন। বরং এখন অনেক ভালো ভালো বই বের হয়েছে যেইগুলো দেখে আপনারা শিখতে পারবেন, আর ইমামদের কাছে সরাসরি জিজ্ঞেস করেও আপনারা সেগুলো জানতে পারবেন। কিন্তু মূর্খ মহিলাদের পাল্টে পড়বেন না। আশা করি। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম।